হ্যালো, আজকে একটা কথা শেয়ার করছি, হ্যাঁ? আর তার সাথে একটা জিনিসও দেখাবো। জানি তোমাদের সবার ভালো লাগবে এটা। যাদের কাছে নেই তাদের তো ভালো লাগবেই, তাদের ভালো লাগেও। কারণ এহেন মানুষ আমি এখনো দেখিনি যাদের এই জিনিস ভালো লাগে না। আর যাদের কাছে আছে তাদের তো পোয়া বাও তেরো। না কি একটা বলে, আমি হয়তো ভুল বললাম। মানে সেরম ব্যাপার। তাদের তো মানে পাঁচোं উংলি ঘি মে, দসোं উংলি ঘি মে, এরকম কিছু তাদের জন্য, যাদের কাছে আছে। আর যাদের কাছে নেই তারাও খুব খুব ভালোবাসে। ভালোবাসাটা অন্যরকমভাবে পূরণ করে। দেখাই আর কথা না বলে, কারণ কোনো ভালো জিনিস বন্ধুদের সঙ্গে শেয়ার করাটা দরকার, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এটা আমার মাইয়া, এই আমার মাইয়া, দুটো মাইয়া শুয়ে রয়েছে আমার কাছে। আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওতে দেখাচ্ছি, এইটা আমার পা, এই দেখো আমার ভাই, আমার মাইয়াটা ঘুমিয়ে রয়েছে। এদেরকে আমি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম এক্ষুনি, মুম্বাই থেকে আমার একটা বন্ধু ফোন করেছিল। তো ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ওকে বললাম যে তুই একটু রাখ। আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা দরকার, তাই জন্য ওকে ফোনটা কেটে দিয়ে ভিডিওটা শেয়ার করলাম। কেন শেয়ার করছি তার কারণ হচ্ছে, এরা ভাই তো থাকে না, মোস্ট অফ দ্য টাইম আউট অফ স্টেশনই থাকে। আজকেও সেম। তো চলে গেল একটু আগেই, এখন ইভেন্টের জন্য দুদিন বাদে আসবে। তো এরাই আমার সঙ্গী, ছায়া সঙ্গী বলতে পারো। আর বাকিগুলো তো ও ঘরে রয়েছে একসাথে শুয়ে, কিন্তু এরা দুজন এখন আমার খুব ছায়া সঙ্গী। মানে আমার এখানে ঘুমু ঘুমু থেকে আরম্ভ করে সব কিছু করে, রেস্ট নেওয়া সমস্ত কিছু করে। অ্যাকচুয়ালি দেখে চিন্তা করছিলাম যে এই যে পয়সা করি, এত নাম দাম, এগুলো যে করি, এগুলোর জন্য আমরা দৌড়ই, এত জেলেসি এই সমস্ত জিনিস নিয়ে, কিন্তু এরা যাদের কাছে রয়েছে, এরা যে শান্তির কি একটা বড় জিনিস। মন খারাপ হয়ে যাক, উম, যেরকমভাবেই হোক, আমরা যদি একদম ডিমোটিভেটেড হয়ে যাই, সমস্ত কিছুতে যদি এরকম আহ, ছেলে মেয়ে বলো, সঙ্গী সাথী বলো, যাই বলো, কম্পেনিয়ন বলো, মানে পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট কম্পেনিয়ন্স এরা। না ধোকা দেয়, না কিছু, না কোনো এক্সপেকটেশান আছে। শুধু একটাই জিনিস দিয়ে যায় ভরে ভরে, যেটা হচ্ছে ভালোবাসা। তার পরিবর্তে কিচ্ছু নিতে চায় না। যেখানে গোটা পৃথিবী কিছুর পরিবর্তে কিছু চায়, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, কিন্তু এরা নিঃস্বার্থ ভালোবাসা দেয়। তো তাই এদেরকে দেখে চিন্তা করছিলাম, এত পয়সা, এত কিছু, এই রোজগারের জন্য দৌড়ি, এগুলো কেন করা? এত কত তো সুখে থাকে আমার এই সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে। আমি কত সুখে রয়েছি, যাদের কাছে রয়েছে তারা কত সুখে রয়েছে। মানে একটা যে কি বড় সুখ, মনে হয় তখন মনে হয় কিছুর দরকার নেই, শুধু এরা সঙ্গে থাকুক, এরা সব সময় সঙ্গে থাকুক। তাহলেই আর কিছু দরকার নেই, পয়সা কড়ির এসব দরকার নেই। তারপরে আবার চিন্তা করি, না না না, এটা ভুল কথা। আমার এই ছোট্ট সোনাগুলোকে, বা তোমাদের কাছে যাদের কাছেও আছে এই ছোট্ট সোনাগুলো, এদেরকে রাখতেও তো প্রচুর খরচা করতে হয়, এদেরকেও ভালো রাখতে হবে। বাবা ঘুমু ভেঙে গেছে, এদেরকেও তো রাখতে হয়, এদেরকে তো সুন্দর সুন্দর খাবার দিতে হয়, ট্রিট দিতে হয়, ওকে শ্যাম্পু দিয়ে চান করাতে হয়, বিভিন্ন টাইপের শ্যাম্পু, কোথায় সিল্কি শ্যাম্পু, কোথায় ময়েশ্চারাইজার শ্যাম্পু, কত কিছু শ্যাম্পু দিতে হয়, তবে তো মিষ্টি মেয়েগুলো এত ঘুমু ঘুমু করে, এত আদর করে। এই যে ঘুম থেকে উঠে গেছে, আরেকজন ঘুম থেকে ওঠেনি এখনও পর্যন্ত, উনি ঘুমোচ্ছেন, কারণ ওনার গায়ে হাত দিইনি বলে। গায়ে হাত দিলে এক্ষুনি ঘুম ভেঙে যেত। তো এই ছোটো ছোটো এই শুনো শুনো মুখগুলো দেখার পর কারোর কি ইচ্ছে করবে না কারোর ভেতরে কোনো রাগ থাকবে? সে অন্য কোথাও থেকে যদি রেগেও আসে, যা যদি জীবনে কিছু বহুত বড় প্রবলেম আসে, এদেরকে জড়িয়ে ধরে একটুখানি আদর করো, একটুখানি কিসি করো, একটুখানি একটুখানি খুব খুব করে একটু সুন্দর সুন্দর ওই মুখগুলোতে একটু কিসি করে দাও, একটু জড়িয়ে ধরো, দেখবে তোমাদের ট্রেস কী লেভেলে হু হু করে কমে যাবে। আর এগুলোর প্রত্যক্ষ সাক্ষী আমি আছি, কে কী বলবে আমি জানি না। তবে অনেক ভিডিও দেখেছি ফেসবুকে, ইনস্টাতে, যেখানেতে এগুলো প্রমাণিত হয়ে গেছে যে
এরা এমন একটা জিনিস, এদেরকে আদর করলে, যখন আদর করে তখন একটা হরমোন, যেটা আমাদের হ্যাপি হরমোন, ওইটা আমাদের মাথা থেকে বেরোতে আরম্ভ করে একদম শুধু জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে। তার মানে কি শক্তি এদের, কি পাওয়ার, মানে ভালোবাসার পাওয়ার। আর এদের এই পেটসদের এত পাওয়ার, একটা মানুষকে কিন্তু ওরকম জড়িয়ে ধরলে সেই হরমোন কিন্তু বেরোয় না, ঠিক আছে, মাথা থেকে বেরোয় না। তো বাট এদেরকে, এই বাচ্চাগুলোকে একটু জড়িয়ে ধরে তুমি আদর করবে না, তোমার এক তো তোমার স্ট্রেস লেভেল একদম জিরো হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তোমার মন যে কি ভালো হয়ে যাবে, কি ভালো হয়ে যাবে, আমি আর কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি পেট পেরেন্টস বলে এরকম বলছি, সেটা নয়। তোমরা মোটামুটি সবাই জানো, সবাই মোটামুটি ভালোবাসোই পেটদেরকে। সবারই কিছু না কিছু পেটস আছেই। তো এরা জীবনের অনেকটা জুড়ে থাকে আমাদের। মা বাবা ভাই বোন এরা তো আছেই, কিন্তু এরা একটা আলাদা জিনিস নিয়ে থাকে। এরা এরা কোন জায়গায়, এমন জায়গায় যেটা কোনো দিন মুছবে না, কোনো দিন বিলীন হবে না, একটা সময় ছেড়েই যাবে। পরিবর্তে কিচ্ছু চাইবে না, পরিবর্তে শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আর গুমু 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 গুমু, দেখো চোখটাও খোলেনি, গুমু গুমু করবে আর মুখটাকে এরম করে রাখবে, আর এটারও মুখটাকে এরম করে রাখবে, আর ঘুমু ঘুমু করবে আর স্বপ্ন দেখবে আর পাগুলোকে নাড়াবে। এই কথাগুলো বলার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ যত ভালো কথা, ভালো এক্সপিরিয়েন্স বন্ধুদের সঙ্গেই শেয়ার করতে হয়। তা তোমরা তো এখন অনলাইনের বন্ধু আমার, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ এর সাথে এগ্রি করো তো কমেন্টে জানিও। আর আরেকবার ট্রাই করে দেখতে পারো, যদি নিজের ঘরে নাও থাকে, যদি ভালোবাসো মন থেকে, তো ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে একটু আদর করোই। আদর করে যখন মন খুব খারাপ হবে বা ডিপ্রেশনে যাবে, বা কোনো রকমের মানসিক অশান্তিতে থাকবে, একবার জড়িয়ে ধরে একবার আদর করে দেখো। সেই মুহূর্তে তোমার স্ট্রেস রিলিজ হয়ে যাবে। সেই মুহূর্তে তোমার যা দুঃখ কষ্ট আছে সেগুলো সমস্ত রিলিজ হয়ে যাবে, ধুয়োর মতো ওপরে উড়ে যাবে। এদের মধ্যে সেই শক্তি আছে। তো চলো, আবার যদি কিছু নতুন কিছু মনে হয় বসে বসে এদেরকে নিয়ে বা আর কিছু নিয়ে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো। টাটা।